আসসালামু আলাইকুম সবাইকে। তো লাস্ট কয়েকটা পর্বে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। আই মিন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে যেই জায়গা থেকে বিল্ড করা হয় অথবা যেই জায়গা থেকে প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট করা হয় সেটার যেই ইন্টারফেস রয়েছে যেটাকে আসলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বলে থাকি, সেই ড্যাশবোর্ডে কি কি অপশন রয়েছে, কোন অপশনের কি কাজ অথবা কোন জায়গা থেকে আসলে আমরা সেই অপশনগুলোকে ম্যানেজমেন্ট করতে পারি, এই সম্পর্কে কিন্তু আমরা একটা প্রপার নলেজ লাস্ট ক্লাসগুলোর মাধ্যমে জেনারেট করেছিলাম। আই হোপ আপনারা সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে কভার আপ করেছেন এবং অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে আপনাদের একটা প্রপার নলেজ রয়েছে। তো আমরা তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে জানলাম, তাই না? এখন তো আমাদের একটা ওয়েবসাইটকে কিভাবে স্টেপ বাই স্টেপ বিল্ড করতে হবে সেটা জানতে হবে। তো আজকের পর্ব থেকে অথবা এই নতুন মডিউলের মাধ্যমে আমরা জানবো এবং দেখবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে বিল্ড করা হয় অথবা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে এলিমেন্টরের মাধ্যমে বিল্ড করা হয় অথবা এলিমেন্টরের যাবতীয় বিস্তারিত সকল বিষয় আমরা এই মডিউলের মধ্যে আলোচনা করব এবং এলিমেন্টরের যেই টেকনিক্যাল পার্টগুলো রয়েছে সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান A to Z ভিডিও আকারে কিন্তু দেখব। তো টেকনিক্যাল পার্টে যাওয়ার পূর্বে আমি কয়েকটা পর্বের মাধ্যমে কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব অথবা কিছু বিষয় সম্পর্কে ডিসকাশন করব, যেগুলো কিন্তু আপনাদের জন্য শোনা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনাদের যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আপনি যদি নাই জানেন যে এলিমেন্টর আসলে কি, এটা দিয়ে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে বিল্ড করতে হয় অথবা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড রয়েছে সেটার কোন অংশটাতে আসলে আমরা এলিমেন্টরটাকে ইউজ করব, এই সমস্ত বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে এবং আমরা যদি এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার না রেখে টেকনিক্যাল পার্টের দিকে যাই, সেই ক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল পার্টে গিয়ে এই বিষয়গুলো একটু হলেও কনফিউজিং মনে হতে পারে। ওকে, তো সেই জন্য আমি কিছু কনসেপ্ট ক্লিয়ার করে তারপর আমরা এলিমেন্টরের যে টেকনিক্যাল পার্ট বা উইজেট রয়েছে অথবা এলিমেন্ট রয়েছে সেগুলো আমরা A to Z দেখবো, আমরা কোনো কিছুই মিস করব না। ওকে, তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা বুঝবো যে এলিমেন্টর এটা আসলে কি, এটা দিয়ে কিভাবে একটা ওয়েবসাইটকে আমরা বিল্ড করতে পারি এবং কেন এই এলিমেন্টর নামটা বা এই এলিমেন্টর প্লাগইনটা এত বেশি জনপ্রিয় বা কেন ক্লায়েন্টরা এটাকে ইউজ করতে সব থেকে বেশি পছন্দ করে। ওকে, তো এলিমেন্টর কি এটা জানার জন্য আমি জাস্ট একটা রেফারেন্স ওয়েবসাইট আপনাদের সামনে বের করতেছি। সাপোজ আমি গুগলে গিয়ে একটা ওয়েবসাইট আমি বের করি। ওকে, তো এটা হচ্ছে একটা বিজনেস ওয়েবসাইট। তো এলিমেন্টর কি বা এটা দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করব সেই জন্য বা সেটা জানার জন্য আমাদের একটা ওয়েবসাইটের বেসিক কনসেপ্ট বা একটা ওয়েবসাইটের মধ্যে আসলে কি কি থাকে বা একটা ওয়েবসাইট আসলে কিভাবে রান করে সেই সম্পর্কে ধারণা রাখা অনেক বেশি জরুরি। কারণ আমরা গত ক্লাসে কিন্তু ড্যাশবোর্ড সম্পর্কে জেনেছিলাম, বাট আমরা কিন্তু এখনও জানি না যে একটা ওয়েবসাইটের মধ্যে আসলে কি কি থাকে বা একটা ওয়েবসাইট আসলে কোনভাবে বিল্ড করা হয়। ওকে, তো সাপোজ ধরেন এটা হচ্ছে একটা বিজনেস রিলেটেড ওয়েবসাইট এবং তারা বিভিন্ন ধরনের মেসেজ বা তারা বিভিন্ন ধরনের স্পা রিলেটেড সার্ভিস দিয়ে থাকে এবং তাদের এই যে ডলার্স টেক্সাস ইউএসের একটা স্টেটের মধ্যে তাদের একটা পার্লার রয়েছে, তাদের একটা মেসেজ সার্ভিস রয়েছে, যেই সার্ভিস বা যে পার্লারের মাধ্যমে তারা আর কি বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। তো এই ওয়েবসাইটের থ্রুতে তারা তাদের বিজনেসের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়েছে, বিভিন্ন সার্ভিস সম্পর্কে আমাদেরকে অবগত করেছে এবং আমরা যদি কেউ চাই তাদের সার্ভিস নিতে তাহলে আমরা বুক নাও অপশনটাতে ক্লিক করে কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস আমরা নিতে পারবো এবং আমরা কিন্তু এখান থেকেই পেমেন্ট করতে পারবো। ওকে, তো আগে আমরা ফার্স্টে বুঝি যে একটা ওয়েবসাইটের বেসিক কনসেপ্ট। তো দেখেন, আমরা যখন এই ওয়েবসাইটের ডোমেইন লিখে সার্চ করলাম আমাদের সামনে কিন্তু একটা পেজ আসছে, তাই না? এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে, বাট আমাদের সামনে কিন্তু একটা পেজই আসছে। যদিও আমি গত ক্লাসে বা গত ড্যাশবোর্ডের সময় আমি কিন্তু এটাকে ক্লিয়ার করেছিলাম যে কিভাবে একটা হোম পেজকে ফ্রন্ট পেজ হিসাবে সেট আপ করতে হয়। আশা করি আপনাদের সেই জিনিসটা মনে আছে, বাট তাও আমি আরেকবার রিপিট করতেছি। যখন কোনো কাস্টমার একটা ওয়েবসাইটে প্রবেশ করার পর তার সামনে যেই পেজটা সবার প্রথমে ওপেন হয় বা যেই পেজটা আমরা বাই ডিফল্ট দেখতে পারি সেটাকে আমরা সেই ওয়েবসাইটের ফ্রন্ট পেজ বলতে পারি অথবা সেই পেজের আমরা ল্যান্ডিং পেজ বলতে পারি। তো
এই বিজনেস ওয়েবসাইটের এই পেজটা হচ্ছে ল্যান্ডিং পেজ অথবা ফ্রন্ট পেজ, মানে কাস্টমার আসলেই কিন্তু এই পেজটা সবার আগে দেখতে পারবে। ওকে, তো এই ওয়েবসাইটটার মধ্যে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে। তো এখানে একটা হোম পেজ রয়েছে, এখানে একটা সার্ভিস পেজ রয়েছে, যেই পেজের মাধ্যমে আসলে তাদের বিজনেসে যেই কয়েকটা সার্ভিস রয়েছে বা তারা যে টাইপের সার্ভিস প্রোভাইড করে থাকে সেই সমস্ত সার্ভিস কিন্তু আমরা এখানে চেকলিস্ট আকারে বা লিস্টিং করা আকারে দেখতে পারবো। আমরা যদি এখানে সার্ভিস পেজটাতে ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, মানে যতগুলো সার্ভিস রয়েছে সবগুলো সার্ভিস কিন্তু বা তাদের একটা শর্ট ডিসক্রিপশন কিন্তু আমাদের এখানে লিস্টিং করে দেওয়া আছে। কিন্তু প্রত্যেকটা লিস্টিংয়ের মধ্যে দেখেন এই লার্ন মোর নামে কিন্তু একটা বাটনও রয়েছে। আমরা যদি এই লার্ন মোর বাটনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটার আরেকটা সাব সার্ভিস রয়েছে, যেই সার্ভিস পেজটার মধ্যে বা যেই সাব সার্ভিস পেজটার মধ্যে ওই স্পেসিফিক সার্ভিস সম্পর্কে কিন্তু ফুললি ডিসক্রাইব করা আছে। ওকে, তো এখানে বুক নাওয়ের অপশন রয়েছে, আরও অনেকগুলো ইনফরমেশন কিন্তু আমরা সেই সার্ভিস রিলেটেড ইনফরমেশনগুলো কিন্তু আমরা সেই স্পেসিফিক সাব সার্ভিস পেজ থেকে পেতে পারি। ওকে, তো আমরা কি দেখলাম, আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পেজ রয়েছে, একটা সার্ভিস পেজ রয়েছে এবং সেই সার্ভিস পেজের আন্ডারে আরও অনেকগুলো সাব সার্ভিস পেজ রয়েছে এবং যেই পেজগুলোর মধ্যে স্পেসিফিক সার্ভিস সম্পর্কে কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এরপর একটা অ্যাবাউট আস পেজ রয়েছে, যেই পেজটার মধ্যে আসলে এই বিজনেসের বা এই কোম্পানি বা অথবা এই পার্লারের যে ইনফরমেশনগুলো রয়েছে বা তাদের যে হিস্ট্রি রয়েছে অথবা কয়জন কাজ করে বা তাদের আরও বিভিন্ন ধরনের রিভিউ টিভিউ বা বিভিন্ন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তাদের অ্যাবাউট বা তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে। এরপর একটা প্রাইজিং পেজ রয়েছে, গ্যালারি পেজ রয়েছে, গ্যালারি পেজে বিভিন্ন ধরনের ইমেজ লিস্টিং করা আছে। এরপর একটা ব্লগ পেজ রয়েছে, যে পেজের মধ্যে আর কি বিভিন্ন ধরনের ইনফরমেশনাল ব্লগ পোস্ট আমরা দেখতে পারবো। আমরা কিন্তু সবাই জানি অলরেডি যে ব্লগ পোস্ট মানে কি বা ব্লগ পেজের মধ্যে আসলে কিভাবে ব্লগ পোস্টগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়। ওকে, তারপর এখানে বুক নাও একটা কন্ট্যাক্ট আস পেজও রয়েছে। আমরা যদি কন্ট্যাক্ট আস পেজটাতে যাই তাহলে আমরা এখানে কিন্তু একটা কন্ট্যাক্ট ফর্ম দেখতে পারবো এবং বিজনেস রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখতে পারবো এবং একটা ম্যাপও দেখতে পাচ্ছি, তাই না? এরপর আমরা যদি বুক নাও অপশনটাতে যাই তাহলে তাদের এই ওয়েবসাইটে বা তাদের এই বিজনেসের যতগুলো সার্ভিস রয়েছে সেই সার্ভিসগুলো কিন্তু আমরা এক এক করে লিস্টিং আকারে বা ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবো। আমরা যদি চাই যে কোনো একটা সার্ভিস নিতে, সেই ক্ষেত্রে কিন্তু সাপোজ ধরেন আমি এখানে ক্লিক করলাম, আমি সুইডিশ মেসেজ 30 মিনিট এটাকে নিতে চাই, ডিউরেশন 30 মিনিট, প্রাইস হচ্ছে আমাকে এর জন্য $60 পেমেন্ট করতে হবে। তো এখানে আরও কিছু সার্ভিস এক্সট্রা রয়েছে, আমরা ক্লিক করে আমরা কিন্তু ওই যে 1 পার্সনের জন্য করবো নাকি 2 পার্সনের জন্য করব, এগুলো করে কিন্তু ডে টাইম দিয়ে কিন্তু পেমেন্ট করে কিন্তু আমরা এখান থেকেই এই বিজনেসে বা সেই পার্লারের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবো। ওকে, তো এটাকে আমরা একটা স্পেশাল ফাংশন বলতে পারি। তো আরেকটু আমরা বুঝি, আমরা যদি আবার হোম পেজের দিকে যাই, জাস্ট আমরা বুঝলাম যে একটা ওয়েবসাইট আসলে বা একটা বিজনেস ওয়েবসাইট আসলে কিভাবে রান করে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমাদের বিজনেসের ইন্টারফেস, লেআউট বা ডিজাইন বা ফাংশন কিন্তু চেঞ্জ হতে পারে। সাপোজ এটা একটা বিজনেস ওয়েবসাইট, অবভিয়াসলি ই কমার্স ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইটের ইন্টারফেস বা ফাংশনগুলো সেম হবে না। সো প্রত্যেকটা ক্যাটাগরির ওয়েবসাইটের কিন্তু ফাংশন বা লেআউট বা ডিজাইন কিন্তু সেম হবে না, ওকে, ডিফারেন্ট হবে। তো অ্যাজ এ বিজনেস ওয়েবসাইট জাস্ট আমি কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতেছি যে একটা ওয়েবসাইট আসলে কী কী থাকে। তারপরে দেখেন একটা ওয়েবসাইটের উপরে একটা হেডার রয়েছে, যেই হেডারটা কিন্তু আমাদের পুরো ওয়েবসাইট জুড়ে প্রত্যেকটা পেজের মধ্যে সেমভাবে শো করে। ওকে, তো এইটাকে আমরা ওয়েবসাইটের হেডার বলতে পারি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেডার সেকশন। তো এই হেডারের মধ্যে আবার আমাদের এখানে কি এই যে দুইটা পার্ট রয়েছে আমরা দেখতে পারতেছি। একটা হচ্ছে এই যে এটাকে আমরা বলতে পারি আপার হেডার, মানে হচ্ছে উপরের হেডার। তো এই হেডারের মধ্যে দেখি কি কি আছে, তাদের ফোন নাম্বার দেওয়া আছে, তাদের বিজনেস লোকেশন থাকতে পারে, ইমেল থাকতে পারে, আরও অনেক কিছু ইনফরমেশন থাকতে পারে। এখানে দেওয়া আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত তাদের শপটা ওপেন থাকে। এরপর কিছু লেখা দেওয়া আছে। এরপর সোশ্যাল মিডিয়ার যেই ইনস্টাগ্রাম বা ফেসবুকের যে সোশ্যাল লিঙ্ক রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো একটা হেডারের মধ্যে 2টা বা 3টা পার্ট থাকতে পারে এবং সেই পার্টের একটা নাম হচ্ছে আপার হেডার এবং সেই হেডারের মধ্যে কি টাইপের ইনফরমেশন থাকে সেগুলো কিন্তু আমরা বুঝলাম। এরপরে যেই অংশটা আসে সেটাকে আমরা বলতে পারি কি বলে মেইন হেডার অথবা মিডল হেডার। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন হেডার। তো এই হেডারের মধ্যে ম্যাক্সিমাম টাইমে আমরা হচ্ছে ওয়েবসাইটের যে লোগোটা আছে সেই লোগোটাকে আমরা ডিসপ্লে করি। এরপর আমাদের ওয়েবসাইটের যে মেনু রয়েছে, আমরা কিন্তু অলরেডি জানি যে ওয়েবসাইটে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এবং মেনু ক্রিয়েট করতে হয়, সেই মেনুগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে একটা সার্চ বক্স রয়েছে, বুক নাওয়ের একটা বাটন রয়েছে এবং এখানে একটা অফ ক্যানভাসের সাইন রয়েছে। ওকে, তো এটাকে আমরা মিডল হেডার অথবা আমরা বলতে পারি মেইন হেডার বলতে পারি। আবার কিছু কিছু ওয়েবসাইটে
ওয়েবসাইটে এই যে এখানে আরেকটা সেকশন থাকতে পারে যেটাকে আমরা বিলো হেডার বা নিচের হেডার বলতে পারি, বাট ম্যাক্সিমাম টাইমে আমরা এই দুইটাই দেখতে পাই। আবার অনেক সময় কিন্তু শুধুমাত্র যেই মেইন হেডারটা থাকে এটাই কিন্তু এই যে একটা সেকশনে থাকে। তো আমরা যদি স্ক্রল ডাউন করি দেখেন এটা কিন্তু মেইন হেডার হিসাবে কিন্তু এটা স্টিকি অবস্থায় আছে, মানে প্রত্যেকটা পেজে আমরা যখন স্ক্রল ডাউন করবো এটা কিন্তু উপরে ভেসে আসতেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেইন হেডার। তো আমরা কি বুঝলাম, আমাদের একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু পেজের সংখ্যা কম বেশি হতে পারে। তো বিজনেস ওয়েবসাইটের ক্ষেত্রে 3 থেকে 5 পেজের ওয়েবসাইটও হতে পারে, যেটার মধ্যে হোম পেজ থাকে, অ্যাবাউট আস পেজ থাকে, সার্ভিস পেজ থাকে, একটা পোর্টফোলিও অথবা ব্লগ অথবা কি বলে ওইটাকে প্রজেক্ট বা গ্যালারি পেজ থাকতে পারে, এবং একটা কন্ট্যাক্ট আস পেজ থাকে, একটা শর্ট 3 to 5 পেজেস ওয়েবসাইটের মধ্যে। আবার পেজের সংখ্যা কিন্তু বাড়তেও পারে যদি কোনো ওয়েবসাইটে সাব সার্ভিস পেজ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আবার পেজের সংখ্যা 5 থেকে 10টা বা 10টার উপরেও কিন্তু হতে পারে। আবার কিন্তু অন্যান্য স্পেশাল রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু যেই পেজ রয়েছে সেই পেজের সংখ্যা কম বেশি হতে পারে। তো এটা কিন্তু আপ টু ক্লায়েন্ট। তো যাই হোক, আমরা বুঝলাম যে আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, হেডার মানে কি, প্রত্যেকটা পেজ আসলে কিভাবে কাজ করে। ওকে, তো এখন আসি আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস নিয়ে, বা একটা ওয়েবসাইটের যে পেজ রয়েছে সেখানে আর কি আমরা পেতে পারি। তো দেখেন একটা পেজ, আমরা এটা হোম পেজটাকেই ধরলাম, যে কোনো পেজের জন্য হতে পারে। তো আমরা যদি স্ক্রল ডাউন করি আমরা কিন্তু এখানে অনেকগুলো এলিমেন্ট দেখতে পাচ্ছি, অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি, অনেকগুলো লেখা দেখতে পাচ্ছি, অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি, তাই না? তো এগুলো আগে ফার্স্টে আমরা ডিসক্রাইব করি। ওকে, কারণ এই জিনিসগুলো বোঝা আপনাদের জন্য জরুরি, কারণ যারা অলরেডি জানেন তাদের কোনো দরকার নাই, বাট যারা একদম বেসিক নলেজ নিয়ে এই কোর্সটাতে এনরোল করেছেন তাদের কিন্তু এই জিনিসগুলো বা বেসিক কনসেপ্টগুলো বোঝা অনেক জরুরি, কারণ এগুলো না বুঝে যদি আমরা এলিমেন্টরে চলে যাই তাহলে কিন্তু জিনিসগুলো অনেক বেশি কনফিউজিং হয়ে যায়। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা পেজ, এবং এই পেজের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সেকশন, তাই না? তো এটাকে আমরা বলি হিরো সেকশন, যেই সেকশনের মধ্যে আমাদের ওয়েবসাইটের যে মেইন টাইটেল রয়েছে অথবা স্লোগান রয়েছে বা মেইন একটা ওয়ার্ড রয়েছে বা মেইন একটা লাইন রয়েছে সেটাকে আমরা ডিসপ্লে করতে পারি, এবং সাথে সাথে আমাদের ওয়েবসাইটের যে ইনফরমেশন রয়েছে বা অ্যাবাউট আস রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা 2-1 লাইন লিখতে পারি। এবং আমাদের এখানে একটা বাটন রয়েছে। ওকে, এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের চারপাশে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ স্লাইড শো হচ্ছে, এটাকে আমরা স্লাইড শো বলতে পারি। শুধুমাত্র স্লাইড শো হবে এরকম না, এখানে একটা শুধুমাত্র ইমেজ থাকতে পারে, একটা ভিডিও থাকতে পারে, অথবা একটা স্লাইডারও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, এবং এই যে দেখেন এখানে একটা লেখা রয়েছে, এটাকে আমরা হেডিং বলতে পারি। তারপরে হচ্ছে এই যে এখানে কিছু শর্ট ডিসক্রিপশন রয়েছে, এগুলোকে আমরা টেক্সট বলতে পারি, তাই না? এবং এখানে কিন্তু আরেকটা বাটন রয়েছে, এটা কিন্তু আপনারা সবাই জানেন যে এটাকে হচ্ছে বাটন বলে। তো একটা ওয়েবসাইটের কিন্তু এই যে হেডার রয়েছে এবং এখানে কিন্তু একটা স্পেসিফিক আলাদা সেকশন রয়েছে। তো এখন বুঝি সেকশন কি, যে আমাদের ওয়েবসাইট আমরা দেখতেছি, এখানে একটা সেকশন রয়েছে, এইখানে একটা সেকশন রয়েছে, এগুলো কিন্তু আলাদা আলাদা সেকশন বা আলাদা আলাদা আমরা পার্ট বলতে পারি একটা ওয়েবসাইটের। ওকে, বা একটা পেজের পার্ট বলতে পারি। তো এখানে দেখেন অ্যাবাউট আস নামে একটা সেকশন রয়েছে, যেই সেকশন আসলে তাদের ওয়েবসাইটের যে মেইন অ্যাবাউট বা তাদের সম্পর্কে কিছু বলা আছে, এবং এখানে কিন্তু তাদের যে সার্ভিস রয়েছে বা তাদের যেই পার্লার রয়েছে বা স্পা সেন্টার রয়েছে সেটার যেই ইমেজটা রয়েছে বা ইন্টারফেসটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো কোনো যদি ভিজিটর এই ওয়েবসাইটে ভিজিট করে সে কিন্তু ফার্স্টে হিরো সেকশনটা দেখবে, তারপর হচ্ছে অ্যাবাউট আসের মাধ্যমে সে কিন্তু দেখে নিতে পারতেছে যে আমি যেই শপে যাব বা আমি যেই স্পা সেন্টারে যাব সেটা আসলে কত লাক্সারিয়াস বা কত সুন্দর। ওকে, তারপরে এখানে আরও কিছু রেটিং রয়েছে, মানে গুগলে তাদের কয়টা রিভিউ, তারপরে 5 স্টার নাকি 4 স্টার রিভিউ, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকতে পারে। তো এইটা হচ্ছে আমাদের একটা সেকশন যেটাকে আমরা হিরো সেকশন বলতে পারি, এবং এইটা হচ্ছে আমাদের পেজের আরেকটা সেকশন যেটাকে আসলে আমরা অ্যাবাউট সেকশন বলতে পারি। এগুলো কিন্তু আলাদা আলাদা সেকশন। ওকে, এরপর আমরা যদি আরেকটু স্ক্রল ডাউন করি, এখানে দেখেন আরেকটা সেকশন রয়েছে যেখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের এই বিজনেস রিলেটেড যতগুলো আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি সেই সার্ভিসগুলো লিস্টিং করা থাকে বক্স আকারে বা যে কোনো আকারে, ছোট ছোট শর্ট ডিসক্রিপশন আকারে। ওকে, তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা সার্ভিসের জন্য অনেক বেশি ইনফরমেশন বা অনেক বেশি ডিসক্রিপশন দেওয়া নাই, এখানে কিন্তু জাস্ট ছোট ছোট কিছু বক্স রয়েছে। দেখেন আমরা যদি সার্ভিস অপশনটাতে যাই, এখানে কিন্তু 1 2 3 4 প্রপারলি আমি যদি ধরি 10টার মতো সার্ভিস রয়েছে। এখন আমি যদি এখানে 10টা সার্ভিসই লিস্টিং করি আমাদের কিন্তু পেজটা দেখতে খুব একটা সুন্দর হবে না, কারণ এটা কিন্তু কাইন্ড অফ হজবরল হয়ে যাবে। ওকে, তো সেই জন্য আমি এখান থেকে শুধুমাত্র 4টা পেজ বা 4টা কার্ড বা 4টা সার্ভিস আমি এখানে নিয়েছি, এবং আমরা যদি এখানে ডিসকভার মোর অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু সেই রিডাইরেক্ট করে কিন্তু স্পেসিফিক সার্ভিস পেজটাতে নিয়ে যাবে, যেখানে আমরা কিন্তু এই স্পেসিফিক সার্ভিস সম্পর্কে
জানতে পারবো। ওকে, তো এইটাকে আমরা বলতে পারি সার্ভিস সেকশন, যেখানে আর কি আমাদের বিজনেসে যে টাইপের সার্ভিস প্রোভাইড করা হয় সেই সার্ভিসের কিছু শর্ট ডিসক্রিপশন অথবা কিছু কন্টেন্ট দেওয়া থাকে, কিন্তু পুরো কন্টেন্ট দেওয়া থাকে না। কারণ দেখেন এই পেজটার মধ্যে কিন্তু অনেকগুলো কন্টেন্ট রয়েছে। এখন এই সমস্ত কন্টেন্টগুলোকে যদি আমি হোম পেজে ডিসপ্লে করি তাহলে কিন্তু আসলে অনেক অন্যরকম হয়ে যাবে, বা ইন্টারফেসটা আসলে ভালো থাকবে না, বা ওয়েবসাইটটা আসলে ইউজার ফ্রেন্ডলি হবে না। তো প্রত্যেকটা সার্ভিসের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা পেজ রয়েছে, তো এটাকে আমরা বলতে পারি সার্ভিস সেকশন। এরপর আমাদের কিছু প্রাইজিং সেকশন রয়েছে। আমাদের এটার জন্য আমরা যদি ভিউ প্রাইজিং অপশনটাতে ক্লিক করি তাহলে আমরা এই যে এই পেজটাতে চলে যাব। আমরা যদি প্রাইজিং সেকশন বা প্রাইজিং পেজটাতে যাই আমরা দেখতে পারবো যে আমরা যদি চাই আমরা এই ওয়েবসাইটের এই সার্ভিসগুলো নিতে পারবো, এবং এটার জন্য আমাকে 30 মিনিটের জন্য $60 পেমেন্ট করতে হবে, 1 ঘন্টার জন্য এত ডলার পেমেন্ট করতে হবে। এবং আমরা যদি বুক নাও অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে রিডাইরেক্ট করে সেই স্পেশাল ফাংশন বা সেই বুকিং ফর্মে নিয়ে যাবে, যেখান থেকে কিন্তু আমি এই সার্ভিসটাকে 30 মিনিটের জন্য অথবা 1 ঘন্টার জন্য বুক করতে পারি। তো এখানে কিন্তু আরেকটা পেজ আমরা দেখতে পেলাম। তারপর এখানে আমাদের কিছু আরও ইনফরমেশন রয়েছে, 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কিছু লেখা দেওয়া আছে, এখানে আরও কিছু লেখা দেওয়া আছে। এই যে দেখেন কী কী দেওয়া আছে, ওয়েলকাম, ফ্রি ওয়াইফাই, তারপর হচ্ছে কার পার্কিং, মানে বিভিন্ন বেনিফিট দেওয়া আছে। তারপর হচ্ছে হোয়াই চুজ আস, মানে কেন আমাদের প্রতিষ্ঠানকে বা কেন আমাদের এই স্পা সেন্টারে আপনারা আসবেন, এই টাইপের কিন্তু কিছু কার্ড দেওয়া আছে বা কিছু ইনফরমেশন দেওয়া আছে। এগুলোকে আমরা সিটিএ বাটন বা সিটিএ কন্টেন্ট বলতে পারি অথবা কল টু অ্যাকশন বলতে পারি। ওকে, তারপর এখানে তাদের যে গুগল রয়েছে, গুগলের যে ম্যাপ রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের রিভিউ দিয়ে থাকে, সেই রিভিউগুলোকে কিন্তু আমরা লাইভ এই ওয়েবসাইটের মধ্যে ইমবেড করেছি। ওকে, এটা হচ্ছে আরেকটা সেকশন, এটাকে আমরা রিভিউ বা টেস্টিমোনিয়াল সেকশন বলতে পারি। যখন আমরা এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বিল্ড করবো তখন আমরা বুঝবো আসলে এগুলোর কাজ কি, জাস্ট এখন কনসেপ্টগুলোকে বুঝে রাখেন। এখানে আরও কিছু লেখা দেওয়া আছে, কবে থেকে কখন ওপেন হয়, তারপরে হচ্ছে বুক নাও টুডে, এবং এখানে কিছু কাউন্টার ইফেক্ট রয়েছে। এই যে দেখেন হ্যাপি বুকিং, মানে কতজন বুকিং করেছে, কতটা ক্লায়েন্ট রয়েছে, কত ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, পজিটিভ রিভিউ কয়টা, এখানে কিছু অপশন রয়েছে, বুক নাও, কল নাও। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফুটার। তো আমরা কিন্তু হেডার দেখলাম, এখন আমরা যখন ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করে একদম নিচে আসবো, এই যে এই অপশনটাকে আমরা একটা ওয়েবসাইটের ফুটার বলতে পারি। ওকে, তো ফুটারের মধ্যে একটা মেইলচিম্পের সাইন আপ ফর্ম রয়েছে, অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে কোনো ওয়েবসাইটে, এটা কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভ্যারি করে। তো এখানে আমাদের একটা লোগো রয়েছে, কোম্পানি সম্পর্কে 2-1 লাইন কন্টেন্ট রয়েছে, এবং এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, যেই লিঙ্কের মধ্যে আসলে আমরা এই যে হেডারের মধ্যে যেই মেনু লিঙ্কগুলোকে আমরা দেখতে পেয়েছিলাম, হোম, সার্ভিস, অ্যাবাউট আস, এগুলোই কিন্তু আমরা এখান থেকেও ভিজিট করবো। আমরা যদি অ্যাবাউট আস পেজটাতে ক্লিক করি সে কিন্তু রিডাইরেক্ট হয়ে অ্যাবাউট আস পেজে চলে যাবে। তারপরে এই যে দেখেন সার্ভিসের মধ্যে আমাদের যেই 10টা সার্ভিস রয়েছে সেগুলো কিন্তু আমরা আলাদাভাবে আওয়ার সার্ভিস নামে একটা সেকশন ক্রিয়েট করে বা একটা কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু আমরা সবগুলোকে এখানে লিস্টিং করেছি আর একটা মেনু হিসাবে। ওকে, তারপরে এখানে কিছু গেট ইন টাচ অপশন রয়েছে, মানে হচ্ছে তার ওয়েবসাইট বা বিজনেসের কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে, অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। কেউ ভুলেও ফোন নাম্বারে করেন না, মেসেজ করা বা স্প্যামিং করার ট্রাই করেন না, ইটস এ রিকোয়েস্ট। তারপর হচ্ছে ওপেনিং আওয়ার্স আছে, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত কী কী বার খোলা থাকে, এবং এখানে আবার কিন্তু বুকিং অ্যাপয়েন্টমেন্টের একটা অপশন রয়েছে। এবং নিচে দেখেন কপিরাইটের একটা সাইন রয়েছে, এটা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের ফুটারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ম্যান্ডেটরি একটা পার্ট। এই যে কপিরাইট, মানে আমাদের ওয়েবসাইটের সত্ত্বাধিকার আমাদেরই রয়েছে, মানে এইটা এই যে এই ওয়েবসাইটে রয়েছে। ওকে, তারপরে আমাদের ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসি পেজ রয়েছে বা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো এইটা হচ্ছে একটা বিজনেস ওয়েবসাইটের ফুটার। এটা কিন্তু ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়, কারণ সব ক্লায়েন্টের যে ওপেনিং আওয়ার্স এটা লাগবে এটা কিন্তু এরকম না, অথবা কোনো স্পেশাল জিনিস যে বা এই যে সার্ভিস অপশনটা যে লাগবে এটা কিন্তু এরকমও না। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে কিন্তু কন্টেন্ট চেঞ্জ হয়, জাস্ট কনসেপ্টটা বুঝে রাখেন। আমরা যখন নিচের দিকে যাই এটা হচ্ছে ফুটার, এবং এই হেডার এবং ফুটার আমরা যেই পেজেই যাই না কেন এটা কিন্তু সেম থাকবে। সো ইটস মিনস হেডার ফুটার হচ্ছে একটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের জন্য অথবা ইন্টায়ার ওয়েবসাইট মানে হোল ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই সেম হেডার ফুটারটা আমাদের শো করবে। ওকে, সো এটা হলো আমাদের হেডার ফুটার। এখন বুঝি যে এলিমেন্টর আসলে কি। আমরা তো জাস্ট এখন একটা বেসিক ওয়েবসাইট বুঝলাম যে ওয়েবসাইট কিভাবে কাজ করে এবং ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে। এখন আমরা বুঝি যে এলিমেন্টর আসলে কি। তো এই যে দেখেন এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার। ওকে, তো এখন একটা কোশ্চেন আসতে পারে যে পেজ বিল্ডার আসলে কি। এই যে দেখেন আমরা বিভিন্ন ধরনের পেজ দেখলাম, তাই না, এবং প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু আলাদা আলাদা সেকশন রয়েছে। আমরা যদি অন্য আরেকটা পেজ ওপেন করি এখানে কিন্তু দেখবেন এই যে দেখেন এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। তো তার মানে হচ্ছে যে যতগুলো পেজই হোক না কেন প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু আলাদা আলাদা সেকশন রয়েছে, অথবা একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো পেজেস রয়েছে। তো এই যে পেজ, এই পেজগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কন্টেন্টও রয়েছে, তাই না। এই যে হেডিং রয়েছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে একটা ইমেজ রয়েছে, এখানে একটা বাটন রয়েছে, তারপরে এই যে এখানে একটা বক্স রয়েছে, এখানে একটা ইমেজ রয়েছে, আবার এই যে
এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে। তো এই পেজগুলোকে বিল্ড করার জন্য ওয়ার্ডপ্রেসের মধ্যে যেই টুলসটা আমরা ইউজ করে থাকি সেটার নাম হচ্ছে পেজ বিল্ডার। তো এখন আমরা যদি এইভাবে বলি যে পেজ বিল্ডারের সংজ্ঞাটা কি, সেটা হচ্ছে পেজ বিল্ডার হচ্ছে এমন একটা টুলস বা এমন একটা প্লাগইন যার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের যেই পেজগুলো রয়েছে সেই পেজগুলোকে আমরা কাস্টমভাবে A to Z স্ক্র্যাচ থেকে, মানে একদম শুরু থেকে বিল্ড করতে পারি। সাপোজ ধরেন একটা পেজ বিল্ডারের মধ্যে একটা হেডিং এলিমেন্ট রয়েছে, সেই হেডিং এলিমেন্টটাকে আমরা এখানে আনলাম, আনার পর আমরা এই লেখাটা দিলাম, তারপর আমরা এইভাবে কাস্টমাইজেশন করলাম, এরপর আমরা একটা টেক্সট লেখা আনলাম বা টেক্সট এডিটর আনলাম পেজ বিল্ডারটা থেকে, আমরা এই টেক্সটগুলোকে সেট আপ করলাম, এরপর আমরা কাস্টমাইজেশন করলাম, বা এখানে আমরা একটা ইমেজ সেট আপ করলাম। তো এইগুলোকে করার জন্য বা প্রত্যেকটা সেকশনকে বিল্ড করার জন্য বা ডিজাইন করার জন্য যেই টুলসটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে পেজ বিল্ডার। ওকে, তো আমাদের ওয়ার্ডপ্রেসে অনেকগুলো পেজ বিল্ডার রয়েছে, তার মানে হচ্ছে আমরা অনেকগুলো পেজ বিল্ডারের মাধ্যমে কিন্তু আমরা ওয়েবসাইটকে বিল্ড করতে পারি। কখনোই একাধিক পেজ বিল্ডার দিয়ে ওয়েবসাইট বিল্ড করতে যাবেন না, মানে হচ্ছে একটা ওয়েবসাইটকে আমরা একটা পেজ বিল্ডার দিয়ে বিল্ড করব। জাস্ট বুঝে রাখেন যে একটা মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে অনেকগুলো পেজ বিল্ডার রয়েছে, যেমন এলিমেন্টর রয়েছে, তারপরে হচ্ছে ডিবি বিল্ডার রয়েছে, WP বেকারি পেজ বিল্ডার রয়েছে, অক্সিজেন বিল্ডার রয়েছে, ফিউশন এক্স রয়েছে, তারপরে হচ্ছে আরও অনেকগুলো রয়েছে, অক্সিজেন বিল্ডার রয়েছে, ব্রেভার বিল্ডার রয়েছে। মানে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে অনেকগুলো পেজ বিল্ডার রয়েছে, বাট আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব। এখন কোশ্চেন আসতে পারে যে কেন আমরা সবগুলো রেখে শুধুমাত্র এলিমেন্টর দিয়ে কাজ করব বা এলিমেন্টরের কাজগুলো শিখবো। ওকে, তো এইটার অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে যতগুলো পেজ বিল্ডার আছে সবগুলো পেজ বিল্ডার মধ্যে এলিমেন্টর হচ্ছে সবথেকে জনপ্রিয়, সবথেকে পপুলার এবং সবথেকে ইউজার ফ্রেন্ডলি, এবং ক্লায়েন্টরা সবসময় চায় যে তার ওয়েবসাইটটা এলিমেন্টর দিয়ে বিল্ড করা থাকুক। তো এটার কিছু রিজন আছে, সেটা হচ্ছে এলিমেন্টর হচ্ছে একদম ফুললি ড্র্যাগ অ্যান্ড ড্রপ একটা বিল্ডার। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে এখানে একটা হেডিং ট্যাগ লাগবে বা একটা হেডিং উইজেট লাগবে, এখানে একটা টেক্সট উইজেট লাগবে, এখানে একটা বাটন লাগবে। সাপোজ আমরা এই যেই সেকশনটা রয়েছে সেটা আমরা ক্রিয়েট করবো। তো এলিমেন্টরে আমরা যখন যাব, এই যে এখানে আমরা একটা প্যানেল পাবো, সেই প্যানেলের মধ্যে বাই ডিফল্ট এই যে এই টেক্সট মানে এই হেডিংগুলো, তারপরে শর্ট ডিসক্রিপশন দেওয়ার জন্য একটা টেক্সট এডিটর বা বাটন আমরা এখান থেকে বিভিন্ন এলিমেন্ট আকারে এই যে এইভাবে থাকবে, হ্যাঁ, এলিমেন্ট আকারে পেয়ে যাব। তো জাস্ট সেগুলোকে টান দিয়ে আমরা এই সেকশনটার মধ্যে আনবো, আনার পর কিন্তু আমরা ইজিলি সেই কন্টেন্টগুলোকে দিয়ে সেগুলোকে কিন্তু আমরা এইভাবে ফ্রন্ট এডিটর মানে ফন্ট সাইজ বা টাইপোগ্রাফি অথবা কালার টালার দিয়ে কিন্তু আমরা সেগুলোকে এইভাবেই কাস্টমাইজেশন করতে পারবো। সো এটা অনেক ইউজার ফ্রেন্ডলি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এবং অনেক ক্লায়েন্ট আছে তারা কিন্তু নিজেরাও এলিমেন্টর ইউজ করতে পারে। কারণ কোনো ক্লায়েন্টের যদি ওয়েবসাইট বিল্ড করার জন্য যখন বিল্ড করা হবে আর কি, তখন যদি কন্টেন্ট না থাকে তখন কিন্তু এরকম হতে পারে যে আপনাকে দামি কন্টেন্ট ইউজ করে অথবা চ্যাটজিপিটি থেকে কন্টেন্ট জেনারেট করে সেই নিশ বেস কন্টেন্ট জেনারেট করে আপনাকে ওয়েবসাইট বিল্ড করতে হতে পারে। আবার কখনো যদি পরবর্তীতে কন্টেন্ট চেঞ্জ করার দরকার হয়, ক্লায়েন্ট যদি কন্টেন্ট ম্যানেজ করে, সেই ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট আবার নতুন করে আপডেট করতে হবে। তো এলিমেন্টরের ক্ষেত্রে হয় কি, অনেক ক্লায়েন্ট আপনি যদি জাস্ট নর্মালি এক্সপ্লেনেশন করে দেন যে কীভাবে কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে হয়, ক্লায়েন্ট কিন্তু ইজিলি সেই কন্টেন্টগুলোকে অ্যাটলিস্ট ইজিলি চেঞ্জ করতে পারবে। সো ইট মিনস তাকে কিন্তু নতুন করে আর কাউকে হায়ার করতে হবে না। সো অনেকে কিন্তু এই সমস্ত কারণেও এলিমেন্টরটাকে ইউজ করতে খুব বেশি পছন্দ করে। আবার যদি ওয়েবসাইটের যদি কোনো মাইনর চেঞ্জেস দরকার হয় ইন ফিউচারে বা মেনটেন করার সময়, সেই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট নিজেই কিন্তু সেগুলোকে ইজিলি চেঞ্জ করতে পারে। সো ইট মিনস এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার, যে পেজ বিল্ডারের সাহায্যে আমরা একটা ওয়েবসাইটের পেজগুলোকে বিল্ড করতে পারি। এবং এলিমেন্টর সব থেকে জনপ্রিয় এর কারণ হচ্ছে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ইউজার ফ্রেন্ডলি, এবং ক্লায়েন্ট সব থেকে এটা বেশি পছন্দ করে, এবং এটা কিন্তু অনেক বেশি ইজি। ওকে, তো এই এলিমেন্টরের কাজই আমরা শিখবো। এখন কোশ্চেন আসতে পারে যে একটা ওয়েবসাইটের কোন কোন জায়গায় আসলে এলিমেন্টরটা আমরা ইউজ করব। তো আমরা তো জানলাম যে আমরা একটা পেজের বা প্রত্যেকটা পেজ কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারি। তো এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমরা কি শুধু পেজ এডিট করাই দেখবো? কারণ এলিমেন্টর দিয়ে তো আমরা জানি যে একটা ওয়েবসাইটের A to Z ক্রিয়েট করা যায়। তো শুধু কি আমরা পেজ ক্রিয়েট করব? এটার অ্যান্সার হচ্ছে না, আমরা A to Z আমরা একটা ওয়েবসাইটকে এলিমেন্টর দিয়ে ইউজ করতে পারবো। তো এখানে দেখেন একটা হেডার রয়েছে, যে হেডারটা কিন্তু আমাদের প্রত্যেকটা পেজগুলোতে শো করতেছে। আবার যদি নিচের দিকে যায়, আমাদের একটা ফুটার রয়েছে, যে ফুটারটাও কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে বা প্রত্যেকটা পেজের ক্ষেত্রে শো করতেছে। আবার আমরা যদি এখান থেকে ব্লক অপশনটাতে যাই, আমরা কিন্তু একটা ব্লক পেজ পাবো। এখানে কিন্তু যতগুলো ব্লক রয়েছে সবগুলো ব্লক কিন্তু এখানে 1 by 1 ডিসপ্লে হবে। অথবা আমাদের যদি ই কমার্স ওয়েবসাইট থাকে, আমাদের ই কমার্স ওয়েবসাইটে কিন্তু একটা শপ পেজ থাকবে। ওকে, তো এই সব পেজের মধ্যে যতগুলো প্রোডাক্ট থাকবে সেই সব প্রোডাক্টগুলো কিন্তু সব পেজের মধ্যেই থাকবে। তো সেই পেজগুলোকে কিন্তু আমরা
এলিমেন্টর দিয়ে এডিট করতে পারি। ইভেন আমরা যদি এই ব্লগকে ওপেন করি আমরা একটা সিঙ্গেল ব্লগ পোস্ট পাবো যেই বা পেজ পাবো, যেই পেজটা কিন্তু প্রত্যেকটা ব্লগ পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে। আমরা যদি দেখেন এটার ইন্টারফেসটা দেখেন, আমরা যদি এখান থেকে অন্য ব্লগটাতে যাই, কই এই যে ডিসকভার এটাতে যাই, এখন দেখেন আমরা কিন্তু এই যে দেখেন সেম ইন্টারফেস পাবো। তো আমরা কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটের ব্লগ পেজ, তারপর হচ্ছে সিঙ্গেল ব্লগ পেজ, তারপরে যদি কোনো ই কমার্স ওয়েবসাইট হয় সেটার প্রোডাক্ট পেজ, তারপরে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, তারপরে হচ্ছে আমাদের যদি কোনো স্পেশাল কন্টেন্টের দরকার হয়, যেমন সেটা হতে পারে ইভেন্ট, কোর্স, সেগুলোও কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবো, বা সেই পেজগুলোকে আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবো। ওকে, আবার এই যে দেখেন হেডার ফুটার রয়েছে, এগুলোও কিন্তু আমরা এলিমেন্টরের সাহায্যে ডিজাইন করতে পারবো। তো পেজগুলো যখন আমরা ডিজাইন করব তখন সেক্ষেত্রে আমাদের তেমন কোনো কিছু করার দরকার নাই, বাট আমরা যখন ব্লগ পেজ, তারপরে হচ্ছে হেডার ফুটার, তারপরে হচ্ছে প্রোডাক্ট পেজ বা সিঙ্গেল ব্লগ পোস্ট, তারপরে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এগুলোকে ডিজাইন করতে যাব, তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটা নতুন কনসেপ্ট রাখতে হবে, সেটার নাম হচ্ছে টেমপ্লেট। তো এই এলিমেন্টরের মধ্যে বিভিন্ন টেমপ্লেটের অপশন থাকে, যেই টেমপ্লেটের মাধ্যমে আমরা হেডার ফুটার বা এই সমস্ত যাবতীয় ডাইনামিক অপশনগুলো কিন্তু আমরা সেখান থেকে বিল্ড করতে পারি। তো যেগুলো আমরা যখন এলিমেন্টর উইজেটগুলো শেষ করব তখন আমরা বুঝবো যে এলিমেন্টরের টেমপ্লেট কি বা এটা কিভাবে কাজ করে। জাস্ট এখন এইটুকু কনসেপ্ট বুঝে রাখেন যে আমরা পেজগুলোকে এলিমেন্টরের সাহায্যে বিল্ড করতে পারি। ওকে, তো আই হোপ আপনারা সবাই অ্যাটলিস্ট এইটুক বুঝতে পারছেন যে এলিমেন্টরটা আসলে কি, এটা দিয়ে আসলে কিভাবে একটা ওয়েবসাইটকে আমরা বিল্ড করতে পারি, এবং কেন এইটা এত বেশি জনপ্রিয়। কারণ আমরা যখন এটা টেকনিক্যাল পার্টে যাব তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এটা এই কারণে এত বেশি জনপ্রিয়। তো আজকের পর্বটি এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখব যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কোন কোন প্রসেস ইউজ করে বা কোন কোন মাধ্যমে আসলে বিল্ড করা যায়, এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সম্পর্কেও আমরা আলোচনা করব। এবং তারপরের ক্লাস থেকে আমরা সরাসরি এলিমেন্টরের যে এলিমেন্টগুলো রয়েছে বা উইজেটগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।